উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার। মোদি হাটাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে মালদা জেলার গাজল হাই স্কুলের মাঠে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মঞ্চে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী প্রচার চালালেন দেশ বাঁচাও গণমঞ্চ। বুধবার রাত্রিতে গাজল হাই স্কুলের মাঠে মঞ্চ করে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নির্বাচনী প্রচার। এবার যাতে একটি ভোটও নষ্ট না হয়, সঠিক জায়গায় ভোট দিয়ে মোদিকে তাড়াও এই বার্তা দেওয়াই এটাই ছিল এই কর্মকাণ্ডের মুখ্য উদ্দেশ্য। কলকাতা থেকে আগত সকল দেশ বাঁচাও গণমঞ্চের বক্তারা খোল করতাল বাজিয়ে বিভিন্ন গানের মধ্যে দিয়ে ভোটের স্লোগান দিয়ে ভোট প্রচার করেন। পাশাপাশি চলে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতার মজলিস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়ার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সাগরিকা সরকার, জেলা এবং ব্লক নেতৃত্ব আরও অনেকে উপস্থিত ছিলেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদের রাজনীতিদের শিল্পী, তারপরে আমরা কর্মসূচিটা কি, তাদের উদ্যোগে? আমরা দেশ বাঁচাও গণমঞ্চ 30 তারিখ থেকে গোটা রাজ্য ঘুরছি। আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ করে আজকে আপনাদের এখানে মালদা এই সভাটা করছি। গাজল মালদা জেলায় করে আমরা এখান থেকে সোজা চলে যাবো দক্ষিণ দিনাজপুর পার্লামেন্টে। আমাদের উদ্দেশ্য ওখানে লেখা আছে নরেন্দ্র মোদি হটাও দেশ বাঁচাও। তার তলায় লেখা আছে 2021 সালে বাংলা জিতেছিল, 24 সালে দেশ। গানের মাধ্যমে কিছু বার্তা? মূলত আপনার যে পারফর্ম করছেন তার মধ্যে কি কি থাকছে? শুধু গান না, তার সঙ্গে আবৃত্তি, নাটক বা এর ধরনের কিছু মূলত বক্তব্য থাকছে। বক্তব্য থাকছে, তার সঙ্গে সঙ্গে কিছু গান এবং নাটক। বক্তব্যতে আপনারা কি তুলে ধরছেন? যে ভারতবর্ষে বিশ্বগুরু নরেন্দ্র মোদী হচ্ছেন বিশ্বচোর, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ধ্বংস করে দিচ্ছেন নরেন্দ্র মোদী, যাতে তিনি এই যে স্লোগান দিচ্ছেন এক নেতা, এক জাতি, এক ধর্ম, তার মানে আসলে যে একজন চোর থাকবেন এবং সেটা হচ্ছেন নরেন্দ্র মোদী। এই দলে মানে মুখ্য শিল্পী কারা রয়েছে? আমরা এখানে বক্তব্যটাই প্রধান এই অনুষ্ঠানে। তার সঙ্গে রবীন্দ্রিক গোষ্ঠী একটি গান করে, আদাব, আপনারা জানেন নাটক হয় আদাব, তার সঙ্গে মূলত বক্তব্য। আজকে তাহলে এখানে কি কি হবে, অনুষ্ঠান কি কি করবেন? এরপরে বক্তব্য হবে, নাটক হবে। আচ্ছা, নাটকটার কি নাম? আদাব। আদাব। আচ্ছা, তার বিষয়বস্তু নাটকের সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমান তারা যে একসঙ্গেই বসবাস করে এবং দাঙ্গা হলে যে তাদের কারণে লাভ হয় না। আপনার কি নাম এবং কোন পদে আছেন? বর্ণালী মুখার্জি। কোন পদে আছেন আপনি? দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম সেই কর্মসূচিতে তারা একটা নিরপেক্ষ মঞ্চ তারা তৈরি করেছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা গোটা রাজ্য আসছেন, তারা প্রোগ্রাম করছেন এবং গোটা ভারতবর্ষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যাচ্ছে। আজকে বিজেপি ক্ষমতায় আসে, ভারতবর্ষের সমস্তের মানুষ, ধর্মের মানুষ তারা যে বিপদগ্রস্ত হবে, গোটা ভারতবর্ষ যে রাজত্ব পরিণত হবে, দেশে সাম্প্রদায়িকতা শেষ হয়ে যাবে, সংবিধান থাকবে না, সংবিধান তৈরি করবেন নিজের মতো করে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে মঞ্চ দেশ বাঁচাও মঞ্চ করছেন। এখানে আমরা শুনতে দেখেছি, ভালো লেগেছে। আমাদের ভোটযুদ্ধ শুরু হয়ে গেছে। গাজলকে দাঁড়িয়ে আমরা এখানে আপনাদের কথা বলছি, আমরা আশাবাদী যে গাজল দিয়ে আমরা শুরু করবো মালদা জেলাতে 2 সিট জিতার
কাজ শুরু করবো এবং আমাদের বিজেপির মতো কংগ্রেস সিপিএম জোটের মতো আমরা কাজের মাটি থেকে শুরু করবো। মঞ্চবিতা রয়েছে সেটা একটা বেসিক্যালি বিভিন্ন কৃতি মানুষ যারা আছেন সমাজে, কেউ বিখ্যাত গায়ক আছেন, নাজমুল্লাহ আছেন, মিত্র আছেন, বিখ্যাত ডাক্তারবাবুরা আছেন, শিক্ষাবিদরা আছেন, সমাজে নানা স্তরের মানুষরা আছেন যারা দেশ বাঁচানোর লড়াইতে সামিল হয়েছে। এটা একটা সম্পূর্ণ নিজস্ব অর্পণের সংস্থা। ওনারা সারা বাংলায় ঘুরে এই কাজটা করছেন। মোদি হাটাও এই স্লোগানটা ওনাদের রয়েছে এবং অবভিয়াসলি আমাদের লক্ষ্যটা তো এক। আমাদের লক্ষ্যটা এক, যে একটা জমিদার মুক্ত ভারত আর জমিদারি মুক্ত ভারত আমরা বলেছি। ফলে আজকে আমি এখানে এসেছিলাম, খুব প্রচুর মনের অনুষ্ঠান হচ্ছে, বক্তারা অত্যন্ত ভালো বলছেন, ওনাদের কিছু অনুষ্ঠান দেখেছি, ওনাদের সাথে কথা বলেছি, ইন্টারাক্ট করেছি, খুব ভালো লেগেছে ওনাদের অনুষ্ঠান আমার। এটা এখানে আসার অবস্থা আগামী দিনে ইলেকশন হয়ে গেছে, সরি মালদা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ মা মাটি মানুষের সরকারের পাশে আছে। সারা পশ্চিমবাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশের নেত্রী তার সঙ্গে আছেন। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় সেনাপতি, তার সঙ্গে রয়েছেন। উন্নয়ন হচ্ছে এবং একই সাথে তৃণমূল স্পষ্টভাবে ময়দানে লড়াই করছে। ফলে এই লড়াই, একদিকে লড়াই আপসীন সংগ্রাম বিজেপির বিরুদ্ধে, অন্যদিকে উন্নয়ন। সমস্ত পশ্চিমবঙ্গের সব জায়গাতেই মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে, অবশ্যই এখানে